এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি যে আশিগড় ফাঁড়ি এলাকা যে রয়েছে সেই এলাকায় রয়েছি এবং ঠিক জানিয়ে রাখি একটি ঘটনা যে ঘটনা শিলিগুড়ির এক 12 বছরের নাবালিকার ওপর দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ ওঠে এক বৃদ্ধার ওপরে এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ আশিগড় ফাঁড়ি এলাকার এক 12 বছরের নাবালিকার ওপর দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ ওঠে এক দাদুর বিরুদ্ধে। সেই বাড়িতেই ছোট থেকে মানুষ হয়েছে সেই নাবালিকা। জানা যায় আশিগড় ফাঁড়ি এলাকায় তার বাড়ি এবং ঠিক রীতিমতো বহুদিন থেকে বাড়ি থেকে পালিয়ে যেতেন। এই নির্যাতনের ঘটনা বারবার তার ওপরেও আঘাত হতো এবং সেই পর থেকেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং সেরকম ঘটনাও ঘটে এবং ঠিক রীতিমতো লিগাল ফ্রম যারা রয়েছেন তারা এই পুরো ঘটনাটা নিয়ে আশিগড় ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ দায়ের ভিত্তিতে তদন্তে নেমে সেই বৃদ্ধাকে গ্রেপ্তার করেন আশিগড় ফাঁড়ি পুলিশ এবং ঠিক রীতিমতো আশিগড় ফাঁড়ি এলাকা থেকে সেই ছবি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো জানিয়ে রাখি এক নাবালিকা 12 বছরের নাবালিকার ওপর বারবার নির্যাতনের দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠে এবং সেই ঘটনা নিয়েই অভিযোগ দায়ের হয় আশিগড় ফাঁড়িতে এবং অভিযোগ দায়ের ভিত্তিতে তদন্তে নেমে সেই বৃদ্ধাকে গ্রেপ্তার করেন এবং রীতিমতো জানা গেছে যেটা নাবালিকা বাবা মারা গেছে এবং মা অন্য জায়গায় চলে গেছে। এরপর থেকে সেই তার 2 ভাই এবং বোনকে নিয়ে দিদার সঙ্গে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ সেই বাড়িতেই থাকা এক বৃদ্ধা দীর্ঘদিন ধরে নাবালিকাকে শারীরিকভাবে নির্যাতন করে এসেছিল এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে এই কারণে তুলে ধরছি শহর আশিগড় ফাঁড়ি এলাকায় এই ঘটনা যে 13 বছর এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়েছিল এবং সেই ঘটনা প্রকাশ্যে আসার পর মঙ্গলবার অভিযোগ দায়ের করেন আশিগড় ফাঁড়িতে এবং সোমবার সেই নাবালিকা পালিয়ে গেছিলেন। রীতিমতো জানিয়ে রাখি সোমবার ইস্টার্ন বাইপাস এলাকার কান্না করছিল সেই যুবতী এবং সেই যুবতীকে দেখতে পায় নাবালিকাকে এবং স্থানীয় কয়েকজন মিলে এবং দার্জিলিং জেলার লিগার এনফোর্সমেন্টের সদস্যরা তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে এই ঘটনা এবং তারপর তড়িঘড়ি করে আশিগড় ফাঁড়িতে তারা অভিযোগ দায়ের করেন সেই বৃদ্ধার বিরুদ্ধে এবং বৃদ্ধাকে গ্রেপ্তার করেন আশিগড় ফাঁড়ি পুলিশ। জানিয়ে রেখি এই ঘটনা নতুন নয়, একের পর এক এই সব ঘটনাই দেখতে পাওয়া যাচ্ছে শহরে। জানিয়ে রেখি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ আশিগড় ফাঁড়ি এলাকার এক নাবালিকা 12 বছরের নাবালিকার উপর দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ ওঠে এক বৃদ্ধার উপরে। যেই বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িরই এক বৃদ্ধার উপরে এবং সেই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়েছে। জানা যায় নাবালিকার বাবা মারা গেছে এবং স্বাভাবিক যদি গার্জেন বলতে মা বাবা কেউই না থাকে সেই সময় নাবালিকা কোনো একটি জায়গাতে থাকতে এবং তার নিরাপত্তার জন্য যায়, সেখানেও যদি এই ঘটনা ঘটে তাহলে কিভাবে চলবে এবং সেই একটি লাইভ আপডেটই আপনাদের সামনে তুলে ধরছি। এই ঘটনায় আশিগড় ফাঁড়ি পুলিশ অভিযোগ দায়ের ভিত্তিতে তদন্তে নেমে সেই বৃদ্ধাকে গ্রেপ্তার করেন। আজ তাকে জলপাইগুড়ি আদালতেও পেশ করছেন। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत के और करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं बल्कि एक कहानी है। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा,
हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.